আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং চ্যানেল ফুড ফিউশন বাই ফাতিমায়। খুব সুন্দর আর মজার একটা মিষ্টি পর্ব নিয়ে আপনাদের সামনে আজকে আবার হাজির হলাম। আজ তৈরি করব মুগ ডালের হালুয়া। সকালের নাস্তায় আমরা বিভিন্ন ধরনের হালুয়া তৈরি করে থাকি, আর এর মধ্যে ডালের হালুয়াগুলো খুব বেশি স্পেশাল হয়ে থাকে। আর ডালের হালুয়াগুলোর মধ্যে মুগ ডালের হালুয়া তো কথাই নেই। খেতেও যেমন মজার, আবার তৈরি করতেও খুব অল্প সময় লাগে। কিছু আকর্ষণীয় টিপস সহ আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করছি। তো চলুন তৈরি করা যাক মুগ ডালের হালুয়া। মুগ ডালের হালুয়া তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান দিয়ে তার ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন ঘি। চেষ্টা করবেন ঘিটা দিতে, কেননা ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে তো মজা লাগবেই। তারপর এর ভেতরে দিয়ে দেব মুগ ডালের পেস্ট। এখানে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। আর ব্লেন্ড করার সময় 2 থেকে 3 টেবিল চামচের মতন পানি মিশিয়ে নিয়েছি। এখন তেলটা একটু গরম হয়ে আসলে মুগ ডালটাকে ভালো করে এই তেলের সাথে একটু ভেজে নিতে হবে। কিছুটা সময় নিয়ে আস্তে ধীরে নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে, খুব বেশি জোরে আঁচে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে কিন্তু অনেক দ্রুত ডালটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু হালুয়া খেতে ভালো লাগবে না। আমি মিডিয়াম লো জালে রেখে প্রায় 5 থেকে 7 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভাজার একটা পর্যায়ে কিন্তু ডালের থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দেবে আর ডালটা এভাবে একসাথে হয়ে যাবে। ভয়ের কিছু নাই, এরপরে যখন আমরা অন্যান্য উপাদান যোগ করব তখন কিন্তু আস্তে আস্তে এটা আবার ঠিক হয়ে যাবে। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ ঘন দুধ। 2 কাপ পরিমাণ দুধকে জাল দিয়ে 1.5 কাপ পরিমাণ করে নিয়ে তারপর এই দুধটাকে আস্তে আস্তে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। একসাথে সব দুধ ঢেলে দেওয়ার দরকার নাই, আস্তে আস্তে ঢেলে দিলে মেশাতে সুবিধা হবে। এখানে আমি 2-3 বারে দুধটাকে মিশিয়ে নেব। প্রথমে কিছুটা দুধ দিয়ে দিলাম, তারপরে আবারও দিয়ে একটা নাড়ানির সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতেই আছে, খুব বেশি জোরে আছে কিন্তু এই হালুয়া করা যাবে না, তাহলে কিন্তু মুগ ডালের হালুয়া খুব দ্রুত হাঁড়ির নিচে লেগে যেতে পারে। আমার কাজের সুবিধার জন্য আমি নাড়ানিটাকে একটু চেঞ্জ করে নিলাম। তারপর এটাকে আবারও দুধের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন দুধটাকে একটু ঘন করে ব্যবহার করতে, তাহলে কিন্তু হালুয়ার টেস্টটা খুব ভালো আসবে। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত হাঁড়ির গা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। তবে তার আগে এর ভেতরে আরও 2-1টা উপাদান দিয়ে দেব। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। আমি যতটুকু ডাল নিয়েছি ঠিক ততটুকুই মিষ্টি দিচ্ছি, তবে কেউ চাইলে এর সাথে কম বা বেশি যোগ করতে পারেন। এখন চিনিটা দেওয়ার পরে আবারও এটাকে দুধের সাথে আর চিনির সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপর এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, কখনোই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কেননা যদি নাড়াচাড়া বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু হালুয়াটা ভালো করে মিশবে না আর সহজেই এর ভিতরে গুটি গুটি দানা বেঁধে যেতে পারে। এই জন্য খুব জোরে জোরে আস্তে ধীরে জালে এটাকে একভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা হাঁড়ির গা ছেড়ে হালুয়া হয়ে উঠে না আসছে। এই কাজটা করতে একটু সময় লাগবে, সামান্য একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে করলে হালুয়াটা খেতে কিন্তু খুবই মজার হবে। একটা পর্যায়ে আস্তে আস্তে দেখা যাবে হালুয়া এভাবে তাল বেঁধে উঠে আসছে, হাঁড়ির গা ছেড়ে উঠে আসবে, তখন বুঝতে হবে যে আমাদের মুগ ডালের হালুয়া কিন্তু প্রায় রেডি। আমি এটাকে আরও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করব এটাকে একটু বরফি করে পরিবেশন করার, এই জন্য আমি একটু বেশি সময় ধরে কড়াইতে নেড়ে চেড়ে নামাচ্ছি। তবে কেউ যদি বরফি আকারে কাটতে না চান, এই অবস্থায় কিন্তু নামিয়ে পরিবেশন করা যাবে, এটাও খেতে কিন্তু খুব একটা খারাপ লাগবে না।
এটাকে আমি এখন চুলার আঁচ আরও কমিয়ে দিয়েছি, কেননা এই পর্যায়ে চুলার আঁচ বেশি থাকলে পুড়ে যেতে পারে। এখন কিছু বাদাম কুচি যোগ করছি। এখানে আমি কিছু আমন্ড বাদাম আর কিছু কাজু বাদাম টুকরা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো বাদাম কুচি এখানে দিতে পারেন। আর অল্প কিছু বাদাম রেখে দিয়েছি, এটা পরে টপিং হিসেবে ইউজ করব। যাই হোক, যখন এভাবে হাঁড়ির সম্পূর্ণ গা ছেড়ে উঠে আসবে তখন এটাকে আগে থেকে গ্রিস করে রাখা ঘি দিয়ে একটা প্লেটের উপরে এটাকে ছড়িয়ে দিচ্ছি। তারপর একটা সমান স্প্যাচুলার সাহায্যে এখন হালুয়াটাকে চারিদিকে সমান করে নিচ্ছি। এই কাজটা কিন্তু একদম গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা অবস্থায় কিন্তু এটা আর করা যাবে না। তবে কেউ যদি এভাবে বরফি করতে না চান তাহলে কিন্তু এমনি রেখেও চামচ দিয়ে কেটে খেতে পারবেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তবে আমি পরিবেশনের সুবিধার জন্য এখানে স্প্যাচুলা দিয়ে সমান করে তারপর বরফি কেটে এটাকে পরিবেশন করছি। স্প্যাচুলা দিয়ে চারিদিকে সমান করে সুন্দর লেভেল করে দিচ্ছি, কোনো দিকে যেন অসমান না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। তো যখন এটা ভালোভাবে ফ্ল্যাট করা হয়ে গেল তখন এর উপরে আমি বাকি যে বাদাম টুকরাগুলো ছিল সেগুলো এরপরে একটু সাজিয়ে দিচ্ছি। বাদামের টুকরাগুলো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যে কোনো বাদাম কুচি দিতে পারেন, এটা দিলে কিন্তু হালুয়ার টেস্টটা বেড়ে যাবে বহু গুণে। আর বাচ্চারা তো খেতে ভীষণ পছন্দ করবে। বাদামের টুকরার সাথে আমি কিছু এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা কিশমিশগুলোকে ছোট ছোট টুকরা করেও দিতে পারেন। বাদামের টুকরা আর কিশমিশ দেওয়ার পরে একটা ধারালো ছুরির সাহায্যে আমি এভাবে একটু টুকরা করে নিচ্ছি, কেননা যখন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন থেকে যখন একটু গরম থাকবে সেই অবস্থায় যদি টুকরা করা হয় তাহলে কিন্তু হালুয়াটা সেট হবে খুব সুন্দরভাবে। এজন্য আমি একটু গরম থাকা অবস্থাতেই এটাকে টুকরা করে নিচ্ছি। আপনারা চাইলে টুকরা না করে চামচ দিয়ে কেটেও পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই মিষ্টি পর্বটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আমাদের পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই বাসায় নিজের হাতে তৈরি করা খাবার খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।